আচ্ছা, এবার সিক্সটা দেখি। সিক্সের 1 নম্বর বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। দেখা যাক তাহলে কি করা যায়। আমাকে প্রথমে যেটা করতে হবে, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 এরকম একটা দিয়েছে। আচ্ছা, এবার তুমি যদি দেখো পূর্ণবর্গ হবে লিখি, আমাকে এই জিনিসটা বলতে বলেছে। পূর্ণবর্গের রুলটা কি? পূর্ণবর্গের রুলটা হচ্ছে আমাকে আইদার এ প্লাস বির হোল স্কোয়ারে নিয়ে যেতে হবে অথবা এ মাইনাস বির হোল স্কোয়ারে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার যেটা করি, এটা হচ্ছে গিয়ে তোমার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? 1/3 এর হোল স্কোয়ার, কারণ 1/9 মানে হচ্ছে 1/3 হোল স্কোয়ার। 3 স্কোয়ার হচ্ছে 9 আর 1 স্কোয়ার হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, এবার 1 নম্বরটা দেখি, এই প্রথম সংখ্যাটা দেখি সি স্কোয়ার, তাহলে সি এর হোল স্কোয়ার ধরো, তার মানে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই যে মাঝখানের জায়গাটা, তাহলে এখানে আমি যদি তোমার 2ab করি, তাহলে 2 ইন্টু সি ইন্টু 1/9, সরি 2ab, বি মানে হচ্ছে 1/3 যদি আমি এরকম রাখি। তাহলে তুমি দেখো, যদি আমি এইরকম একটা রাখি, তাহলে এই যে কে, কে মানে যদি আমি ধরে নিই সি ছাড়া বাকিটা, তাহলে হচ্ছে 2/3। মানে এবার আমি যদি আর একটু ভালোভাবে লিখি, দাঁড়াও, সি স্কোয়ার প্লাস 2/3 সি প্লাস 1/9। আমি যদি এই জিনিসটা লিখি, তাহলে তুমি দেখো কে এটা হচ্ছে, এটা যদি আমি প্লাস 2/3 দিয়ে আমি রিপ্লেস করি, তাহলে কিন্তু আমার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। কারণ কারণ কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি লিখতে পারি c/1/3 হোল স্কোয়ার, সি প্লাস 1/3 হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এবার যদি আমি দেখি এ মাইনাস বির হোল স্কোয়ার আমি আনতে পারি। কারণ এখানে তুমি একটা জিনিস দেখো, কে এর কোন মান বা মানগুলির জন্য, তাহলে আমার কিন্তু দুটো অ্যান্সারও হতে পারে। তাহলে এবার আমি যদি এরকমভাবে দেখি, সি স্কোয়ার প্লাস, সরি প্লাস না, আমি যদি মাইনাস রাখি, মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস 1/3 হোল স্কোয়ার, তাহলেও কিন্তু তোমার দেখো এই পুরো জিনিসটা কিন্তু তোমার সি মাইনাস 1/3 হোল স্কোয়ারে চলে গেল। এখানেও তুমি যদি দেখো, এখানেও তো যে প্লাস কেসিটা আছে, আমি যদি কে এর জায়গায় -2/3 বসাই, তাহলেও কিন্তু এইটা তোমার একটা অ্যান্সার আসবে। তাহলে আমি যেটা করতে পারি, তাহলে কে এর মান প্লাস 1/3ও হতে পারে, -1/3ও, প্লাস, সরি, প্লাস 2/3ও হতে পারে, -2/3ও হতে পারে। তাহলে প্লাস মাইনাস 2/3, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলছে, 9p² প্লাস 1/9p² সংখ্যামারি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করো। আচ্ছা, এবার দেখি 9p² প্লাস 1/9p², এটা তার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ কত, 3p প্লাস 1/9p², তাহলে 1/9p² মানে 1/3p হোল স্কোয়ার লিখতেই পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 2b², সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার বলছে এই সংখ্যা বা সংখ্যাগুলি থেকে বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab করলেই আমার একটা পূর্ণবর্গ একটা হবে। তাহলে -2ab মানে কি, -2ab মানে হচ্ছে -2 ইন্টু এ ইন্টু বি। আচ্ছা, 3p কেটে গেল, তাহলে তোমার আসছে হচ্ছে -2। এটা একটা অ্যান্সার তাহলে। আচ্ছা, আর কি হতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করলেও তো তোমার অ্যান্সারটা হবে না। তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে, আমি যদি প্লাস 2ab করি, তাহলেও আমার অ্যান্সারটা হবে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে গিয়ে প্লাস 2 যোগ করলেও হবে, 2 বিয়োগ করলেও হবে। 2 আর -2 হচ্ছে এটার অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্কটায় যাই। 3 নম্বরে কি বলছে, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 - 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান কত হবে তার নির্ণয় করো। আচ্ছা, যেটা দেখি, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু
4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। এবার তুমি যদি 4টাকে দেখো, 4 মানে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার 2ab। তাহলে এখানে তুমি দেখো আলটিমেটলি এ হচ্ছে গিয়ে তোমার কিন্তু সরি এ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এখানে 2। তাহলে এবার তুমি দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু দিস ইজ এক্স এর মান কত হবে। তাহলে এক্স যদি হয় এক্স, তাহলে আমি 2 বসিয়ে দিতে পারি। দেখো এক্স যদি 2 হয় তাহলে কিন্তু আমার 4 মাইনাস 4y প্লাস 4y স্কোয়ারটা মিলে যাচ্ছে, কারণ ওয়াইটা তো আমার ওয়াই আছে, শুধু এক্স এর জায়গায় আমি 4 রাখছি। তাহলেই আমার পুরো জিনিসটা হচ্ছে এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় 4 রাখছি না, এক্স স্কোয়ার মানে 4 রাখছি, তার মানে এক্স ইকুয়াল টু 2 হচ্ছে। ঠিক আছে, এবার আমি 4 নম্বরটায় যাই। আচ্ছা, এবার হচ্ছে 6-এর 4। 6-এর 4 কি বলছে, সি মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। কে এর মান কি হবে লিখি। আচ্ছা, সি মাইনাস 3 হোল স্কোয়ার মানে কি, সি মাইনাস 3 হোল স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে সি আর বি হচ্ছে 3 প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। এবার যেটা আমি করছি, অর করলাম, সি স্কোয়ার কেটে গেল, মাইনাস 6c প্লাস 9 ইকুয়াল টু কে সি প্লাস 9, 9 9 কেটে গেল, তাহলে মাইনাস 6c মাইনাস কে সি ইকুয়াল টু 0। তাহলে যদি আমি সি কমন নিই এখান থেকে, মাইনাস 6 মাইনাস কে ইকুয়াল টু 0। আচ্ছা, কে এর মান কি হবে সেটা লিখতে হবে আমাকে। তাহলে আমি অ্যাকচুয়ালি এত দূর যাবারই দরকার নেই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, তুমি যদি এখান থেকে দেখো, আমি এখান থেকে তো সি সি কেটে দিতে পারি, অত দূরই যাবার দরকার নেই আমার। তাহলে এখানে মাইনাস 6 ইকুয়াল টু কে আমি করতে পারি, তাহলে কে ইকুয়াল টু মাইনাস 6, এটাই হচ্ছে আমার সবথেকে সহজ উত্তর। এই যে এখান থেকে সিকে যদি 0 দিয়ে আমি ভাগ করি তাহলে এখানে 0 হয়ে গেল, সিটা কেটে গেল, তাহলে মাইনাস 6 মাইনাস কে ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কে ইকুয়াল টু মাইনাস 6। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, এবং সেটাই হচ্ছে আমার সেটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। আরেকটা উপায় আছে, সব আরও ইজিভাবে করা যেতে পারে, যেটা হচ্ছে যখন এখানে আমার কেটে গেল, আমি দেখো মাইনাস 6c ইকুয়াল টু কেসি হয়ে গেল। এবার আমি যেটা করতে পারি, সিসি এখান থেকে কেটে দিলাম, তাহলে কে ইকুয়াল টু মাইনাস 6, আরও আগে আমার বেরিয়ে গেল অ্যান্সারটা। বোঝা গেছে? এটা অনেক ইজি। আমি একটু শক্ত করেই করলাম, মানে আমি ভুল করেছিলাম এখানটাতে, আরও তাড়াতাড়ি করে দেওয়া যেত। ঠিক আছে, চলো এরপর আমরা পরের 7 নম্বরটায় দেখি। 7 নম্বরে বলেছে সূত্রের সাহায্যে সরল করি। 1 নম্বরটা দেখো কি বলেছে, সোজা এটা 2q মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z হোল স্কোয়ার। তুমি যদি দেখো, এটা চেনা চেনা লাগছে না? এটা যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো এটা এ এবং এটা বি, তাহলে কিন্তু আলটিমেটলি এ মাইনাস বি হোল স্কোয়ারে আসে। আমি এটা যদি করতে হয় পরীক্ষায়, তাহলে কীভাবে করবো, 2q মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z টু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z এর হোল স্কোয়ার ধরি, লিখতেই পারি এইভাবে 2q মাইনাস 3z ইকুয়াল টু এ, আর হচ্ছে q মাইনাস 3z ইকুয়াল টু বি। তাহলে আমার পুরো জিনিসটা কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার। এবার এ আর বির জায়গায় যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে কি হয়ে যাবে, 2q মাইনাস 3z
প্লাস কিউ মাইনাস 3z এর স্কোয়ার, যদি এটাকে ভেঙে নিই 2q মাইনাস 3z প্লাস কিউ মাইনাস 3z স্কোয়ার। তাহলে এটা হচ্ছে, সরি এখানে একটা ভুল করেছি আমি, সেটা হচ্ছে এটা হচ্ছে a মাইনাস বির হোল স্কোয়ার, এটা a প্লাস বি না, কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইখানে আমার মাইনাস এসে যাবে, এখানে তোমার মাইনাস এসে যাবে, এখানে তোমার প্লাস এসে যাবে। ঠিক আছে, তাহলে 2q মাইনাস কিউ হচ্ছে কিউ মাইনাস 3z আর প্লাস 3z আমার কেটে যাবে, হ্যাঁ কেটে যাবে। তাহলে হচ্ছে কিউ এ স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমি যে 2 নম্বরটায় যাই, 2 নম্বরে কি বলেছি, 3p প্লাস 2q মাইনাস 4r হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2pq মাইনাস 4r, 4r মাইনাস 2pq মাইনাস q, 4r মাইনাস 2pq মাইনাস q। তাহলে এটাকে আমি a ধরতে পারি, এটা a, আর এটাকে আমি b ধরতে পারি, তাহলে এটাও b। তাহলে হচ্ছে আবার আমার হয়ে যাবে a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r মাইনাস 2pq 2 মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q এর হোল স্কোয়ার। আবার সেই একইভাবে যদি করি, ধরি 3p প্লাস 2q মাইনাস 4r ইকুয়াল টু a, আর 4r মাইনাস 2p মাইনাস q ইকুয়াল টু b। পুরোটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে তার মানে কি, তার মানে হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস b হচ্ছে 4r মাইনাস 2p মাইনাস q, এই পুরোটা স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আমার কি হবে, 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q, এই পুরোটার হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা 3p থেকে 2p বাদ দিলে কত হয়, p। আচ্ছা প্লাস 2q থেকে মাইনাস q বাদ দিলে কত হয়, প্লাস q, আর মাইনাস 4r কেটে গেল, ইকুয়াল টু হচ্ছে p প্লাস q এর আবার হোল স্কোয়ার। p স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার, এটা হচ্ছে আলটিমেট আমার অ্যান্সার।